লিখেছেন, আমি গর্ভবতী। আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তারাবি পড়তে পারবো কিনা? রোজা না রাখতে পারলে যে তারাবি পড়া যাবে না কোনো কথা নেই। গর্ভবতী হলেই যে আবার রোজা রাখা যাবে না সেটাও বিষয় না। বরং কোনো মানুষ গর্ভাবস্থায় অনেক বেশি কষ্টের মধ্যে থাকেন। যদি এরকম পরিস্থিতি আপনার থাকে, আল্লাহ মাফ করুক, যে গর্ভবতী অবস্থায় আপনার রোজা রাখার মতো পরিস্থিতি থাকে না, আপনার ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় এবং গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে, অভিজ্ঞ দিনদার ডাক্তারও সে কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখার সুযোগ আছে। কিন্তু এর মানে এই না যে রোজা রাখতে না পারলে আমি তারাবি পড়বো না। তারাবি একটি আমল, রোজা আরেকটি স্বতন্ত্র আমল। একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট না যে একটা না করলে আরেকটা করা যাবে না। রোজা যিনি রাখতে পারছেন না তিনি তারাই পড়তে পারবেন, আবার কোনো কারণে তারাবি কেউ পড়তে পারেন নাই, তিনি রোজা রাখতে পারছেন, তো রোজাও তিনি রাখবেন একইভাবে। এরপর প্রশ্ন করেছেন আমেনা হক। আপনি লিখেছেন, মাদারীপুরের শিবচরে শিক্ষা সফরে শিক্ষক ও শিক্ষার্থীদের মদ পানের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সাময়িক বরখাস্ত করেছে। আমাদের সমাজের এই পচন রোধ করব কিভাবে? দেখুন, আমাদের ধর্মীয় শিক্ষা, এদেশে বেশিরভাগ মানুষ মুসলিম, অন্যান্য ধর্মাবলম্বী আছে, ধর্মীয় শিক্ষাকে গুরুত্বহীন করতে করতে চরম একটি পর্যায়ে নিয়ে পৌঁছে ফেলা হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে সাংস্কৃতিক আগ্রাসন যে ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে সেটি ভবিষ্যতে আমাদেরকে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখের দিকে ঠেলে দিচ্ছে বলে আমি মনে করি। একটা শান্তিপূর্ণ সমাজকে দাঙ্গাপূর্ণ একটা সমাজের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। আমরা দেখতে পাচ্ছি যে এদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবছর খুব ঘটা করে সরস্বতী পুজো হয়েছে, অথচ বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে মুসলমানদের ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে গেলে সেখানে বাধা দেওয়া হচ্ছে এবং নিষেধ করা হচ্ছে, এবং আমি নিজে চাক্ষুষ এর একাধিক প্রমাণ আমার হাতে রয়েছে। তো পাঠ্যপুস্তক থেকে নিয়ে সার্বিকভাবে সর্বতোভাবে এবং সব জায়গায় যদি ধর্মীয় এবং মোরালিটি এবং নীতিনৈতিকতা, নৈতিক শিক্ষাকে যদি দূরে ঠেলে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মাদারীপুরের শিবচরে যে ঘটনা ঘটেছে, যে শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থী এবং শিক্ষক একসাথে মদ পান করেছে, এরকম ঘটনা আরও ঘটবে, এর চাইতে আরও নোংরা ঘটনা ঘটবে, সেটার জন্য হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করা হয়েছে, আমাদের সাংস্কৃতিক আগ্রাসন যে ভয়ঙ্করভাবে চালানো হয়েছে, যারা এর জন্য দায়ী, যাদের মাথার উপরে এই কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে, আল্লাহ তাআলার কাছে বিচার দিলাম, আল্লাহ তাআলা তাদেরকে আমাদের জীবদ্দশায় তাদের উপযুক্ত পরিণতি এবং শাস্তির জন্য আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করেন। এবং সেই সাথে আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আসুন শান্তিপূর্ণভাবে এই সমস্ত অন্যায়, এই সমস্ত অনাচারের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাই, রুখে দাঁড়াই এবং প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করি। এবং আমার তো মনে হয় যে ইচ্ছাকৃতভাবে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করার জন্য এই নীল নকশা তৈরি করা হচ্ছে। সেই পাঠ্যপুস্তকের প্রতি পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় বিষে ভরে ফেলা হয়েছে। আমরা তো প্রথমে মনে করেছি এক দুইটি বইয়ে, এখন দেখছি প্রতিটি বইয়ে প্রায়, প্রতিটা লাইনে লাইনে, প্রায় প্রতিটা পাতায় পাতায় বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে সমস্ত কালপ্রিটরা করেছে, একদিন এদেশে তাদের বিচার হবে ইনশাআল্লাহ তাআলা। এদেশের সাধারণ মানুষ ধর্মভীরু, তাদের উপরে ধর্মহীনতা এবং ধর্মবিশ্বাস বিরোধী বিষয়গুলোকে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই বাহিরের বিভিন্ন ফান্ড এবং তহবিল এবং ঘুষ উৎকোচ নিয়ে যারা এই কাজগুলো করছে এদেশে, বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহ তাআলা তাদের বিচার করবেন, আর এদেশের মানুষ তাদের বিচার প্রত্যক্ষ করবে ইনশাআল্লাহ তাআলা। কারণ মানুষের ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমানা যখন ছাড়িয়ে চলে যাবে তখন কেউ এদেশে মানুষকে ঠেকাতে পারবে না। আমার মনে হয় যে সরকার সংশ্লিষ্ট মহল, কর্তৃপক্ষ, এজেন্সিগুলো তাদের অনেক আগেই সময় হয়ে গেছে এই বিষয়গুলোতে সিরিয়াসলি নড়ে চড়ে বসার, এবং যারা এদেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে ধ্বংস করতে চায়, ধর্মহীনতাকে চাপিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে যেন তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামেন। ভাই আব্দুল হাসান, আপনি লিখেছেন, গতকাল ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগেছে, এতে ৪৫ জন মারা গেছেন, গুরুতর আহত আরও অনেকে আছেন। জানা গেছে ভবনটিতে অগ্নি নির্গমন পথ ছিল না, অগ্নি নির্বাপনের জন্য উপযুক্ত ব্যবস্থাও ছিল না। এর কারণে ভবনের মালিক সহ ভবনের নকশাকার, অনুমোদনকারী সহ নির্মাতা এবং রেস্টুরেন্টের মালিক সহ সবাইকে হত্যাকারী হিসেবে সাব্যস্ত করা যাবে কিনা? দেখুন ভাই, নীতি কথা বলে কি লাভ হবে? আমাদের এই সমাজে এ ধরনের ঘটনার কোনো দৃষ্টান্তমূলক বিচার আমরা কখনো হতে দেখিনি। এই সমাজে সচরাচর এ ধরনের ঘটনার বিচার হয় না, এবং এ ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটে। যারাই এর পেছনে আপনার দায়ী, সে মানুষগুলো তাদের বিভিন্ন রকমের লিঙ্ক থাকে, সেই লিঙ্কগুলো ব্যবহার করে তারা পার পেয়ে যান, এবং যারা সাফারার হওয়ার তারা সাফারার হয়ে যান। আজকে হয়তো ৪৫ জন মানুষ মারা গেছেন, কালকে আপনি বা আমি, পরশু হয়তো অন্য কেউ। এভাবে হয়তো আমাদের
দুর্ভাগ্যের কারণে আমাদেরকে মৃত্যুর মুখে পতিত হতে হচ্ছে। ৪৫ জন মানুষ কেবলই একটা সংখ্যা। এখানে কোনো মানুষের নাম পর্যন্ত নেওয়া হচ্ছে না, মানে নাম নেওয়ারও সুযোগ নেই, এত মানুষ মৃত্যুবরণ করছে। এবং এখন আর ২-৪ জন মানুষের মারা যাওয়ার কোনো মানে ঘটনা হওয়ার মতো, সংবাদ হওয়ার মতো কোনো বিষয় নয়, বরং অর্ধশত মানুষ, ২-৪ ডজন মানুষ মারা গেলে তখন সেটা কেবল পত্রিকার পাতায় শিরোনাম হয় এবং আমরা একটু গুরুত্বের সাথে দেখি, তাও ২-৪ দিনের জন্য। পৃথিবীর কোনো সভ্য সমাজে আমি জানি না যে এরকম আদৌ আছে কিনা যেখানে আপনার একের পর এক এরকম দুর্ঘটনা ঘটবে আর এর জন্য কেউ না কেউ দায় নিবে না। এতগুলো মানুষের প্রাণ গেল এই অগ্নিকাণ্ডের জন্য, কারো না কারোর ত্রুটি, কারো না কারোর দায় তো অবশ্যই আছে। যাদের দায় আছে তাদেরকে সে দায় নিতে বাধ্য করার কোনো দৃষ্টান্ত আমাদের সমাজে নেই। বিচারহীনতার কালচারের কারণে কিন্তু একের পর এক এগুলো ঘটেই চলেছে। এই ঘটনাকে থামাবার একমাত্র উপায় হলো দায়ী ব্যক্তিদের দায় নিতে বাধ্য করা, প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য দেওয়ার চেষ্টা করা। মানুষের জীবনের মূল্য কোনোদিন টাকা দিয়ে দেওয়া যায় না, কিন্তু মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে, তার অভিভাবকদেরকে ক্ষতিপূরণ দিয়ে পর্যাপ্ত শরিয়া যে ক্ষতিপূরণের কথা বলেছে, ১০০ ওঁটের সমমূল্য, অর্থাৎ প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকা এক একটা মানুষের জন্য, এটা আদায় করা। এখন কত হলে এত টাকা কারা কোত্থেকে দিবে? না দিতে পারলে আমৃত্যু তারা জেলখানায় থাকবে। তাদের সোসাইটি, তাদের অ্যাসোসিয়েশন, তাদের পরিবার, তাদের পুরো বংশ সবাইকে বাধ্য করা হবে শরিয়ার নিয়ম অনুযায়ী এই টাকা পরিশোধ করার জন্য, চাঁদা তোলার জন্য, যাতে করে প্রত্যেকটা মানুষ মানে তাদের সাথে সংশ্লিষ্ট, তাদের মদতদাতা এবং আশেপাশে থাকার প্রত্যেকটা মানুষ যাতে সাফারার হয় এবং তারা প্রত্যেকটা মানুষ যেন এটার এই ভারটা ফিল করে, অনুভব করে। তাহলে সমাজ থেকে এগুলো কমবে। আর যদি বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে না পারি এবং এক্ষেত্রে আল্লাহ যে কঠোর বিধান দিয়েছেন সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে এ ধরনের পরিস্থিতি থেকে বোধহয় আমরা কখনো নিষ্কৃতি পাবো না। আর আপনি যে প্রশ্ন করেছেন যে রেস্টুরেন্ট মালিক সহ অন্য যারা আছেন, যাদের এখানে ত্রুটি ছিল, কারা ছিল, তারা অবশ্যই হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে এবং ভুলবশত হত্যাকারীর যে বিধান শরিয়ার বিচারের আলোকে, সে বিধান যদি কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে তারা সবাই মিলে এই প্রত্যেকটা মানুষের রক্তপণ বা রক্তমূল্য বা তাদের প্রত্যেকটা মানুষের যে দিয়ত সেটা তারা দিতে বাধ্য হবে। তো সেটা তো সুদূর পরাহত আমরা শুধুমাত্র শরিয়ার বিধানই বলতে পারি। আর আমরা এই মানুষগুলোর জন্য শুধুমাত্র মুখের সমবেদনা জ্ঞাপন করতে পারি। আমরা মুখের সমবেদনা তো জ্ঞাপন করবই, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন এবং সেই সাথে যে সমস্ত মানুষগুলো চলে গেলেন তাদের মধ্যে কেউ নিরীহ অসহায় থেকে থাকলে তাদের পাশে আমাদের দাঁড়াবার চেষ্টা করতে হবে। বিশেষ করে তাদের পরিবারের জন্য স্থায়ীভাবে ভাতার ব্যবস্থা করে দেওয়া, কয়েকজন মানুষ উদ্যোগ নিয়ে, যেখানে রাষ্ট্র ব্যর্থ সেখানে আমরা কিছু মানুষ উদ্যোগ নিয়ে তাদেরকে স্থায়ীভাবে ভাতার ব্যবস্থা করে দিতে পারি, মাসিক তাদের খরচের টাকা দিতে পারি এবং যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রিয়জন হয়ে যেতে পারি, আমরা আপন করে নিতে পারি তাদেরকে আমাদের সাথে। আমরা কিছু মানুষ উদ্যোগী হলেই এই কাজগুলো করা সম্ভব। এটাই হবে প্রকৃত অর্থে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা এবং তাদের পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।